আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। তো এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে নির্বাচন নিয়ে। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সকলেই জানি যে আমাদের সামনে এক মহা গুরুত্বপূর্ণ পরীক্ষা বলেন, যাই বলেন, খেলা বলেন, যাই বলেন বলতে পারেন। তো এই মহা পরীক্ষা আমাদের সামনে আসতেছে। আমাদের এই বাংলাদেশকে সামনের দিকে একটুখানি যদি চিন্তা করেন গভীরভাবে, তাহলেই বুঝতে পারবেন বিষয়টা কত বড় একটা সিদ্ধান্ত বলেন, কত বড় একটা পরিবর্তন যাই বলেন, এটা হইতে যাইতেছে। বিশাল একটা বড় পরিবর্তন না? স্বাভাবিকভাবে বিশাল একটা বড় পরিবর্তন। কারণ 12 তারিখে আপনি ভোট দিবেন, যাকে দিবেন, তারপরেই কি 13 তারিখ থেকেই ওই দলের একটা প্রভাব, ওই দলের একটা শক্তিমত্তার প্রভাব বলেন, বা ওই দল একটা ক্ষমতায় চলে আসলো, এটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে। যে দলই যাক, এটা বিএনপি যাক আর জামাত জোট যাক, যারাই ক্ষমতায় যাক। তো আমাদের জন্য আমরা ইতিমধ্যেই এই যে 15 মাস 16 মাস যে অতিবাহিত করলাম, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আসলে আমাদের জন্য কে ক্ষমতায় আসলে 13 তারিখের পরে দেশের অবস্থাটা কিরকম হইতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে 13 তারিখ থেকে কি হইতে পারে দেশের পরিস্থিতি, এটা আমরা উপলব্ধি করতে পারি বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। কারণ আমরা তো এখন ওপেনলি দেখতেছি যে আওয়ামী লীগের লোকেরাও বলতেছে যে আওয়ামী লীগের ভোট এখন নাই, এখন বিএনপি কে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। তাহলে তারা মোটামুটি একত্রিত হয়ে গেছে। সুতরাং বিএনপির কাঁধে করেই, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির কাঁধে করেই আওয়ামী লীগ আবার তাদের রাজত্ব কায়েম করবে এই বাংলাদেশে। তাদের সেই দুঃশাসন আবার ফিরে আসবে। এটা একদম ওপেন সিক্রেট। বাংলাদেশ ঠিক হবে না যেরকম ভাবে। ইসলাম ছাড়া আসলে কোনো সমাধান নাই। আপনারা যে দেখেন যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলা মানুষ শহীদ হইল এই 5ই আগস্ট, তো এটা আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে? পূরণ হয় নাই কেন? তার একমাত্র কারণ হচ্ছে যে এই যে আমরা এখন ইউনূস সরকারকে দেখতেছি, তারাও কিন্তু আল্লাহ তাআলার প্রতি তেমন আস্থা রাখে না। তারা ওই সেই পুরনো দেশের রাজনীতিও এই ইন্টারিম সময় করতেছে, অন্তর্বর্তীকালীন সময়ে তারা সেই আগের রাজনীতি করতেছে। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, তারা অন্যভাবে দেশকে পরিচালনা করে। কিন্তু তাদের মধ্যে এটা নাই। এজন্যই এই যত ধরনের বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটতেছে। এটার মূল কারণ হচ্ছে ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা দূরে আছি। তো সেটা কথা না, কথা হচ্ছে এটা তো কিছু দিনের জন্য ছিল সরকারটা, কিন্তু আগামীতে যদি এরকম ধরনের ঘরানার সরকার তৈরি হয়, এই সরকারের মধ্যে আপনি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারবেন না, এরকম যদি সরকার তৈরি হয়, তাহলে কোনোদিনও আমাদের যে কাঙ্ক্ষিত এই 1400 মানুষ যে শহীদ হয়েছিল যেই জন্য, যে বৈষম্য দূর করার জন্য, সেই বৈষম্য কোনোভাবেই দূর হবে না। এটা একদম লিখিতভাবে যদি কেউ নিতে চায়, তাহলে লিখিতভাবে দেওয়া যাবে, কোনোদিনও পরিবর্তন হবে না। ঠিক আছে, যতই বলেন আমি সৎ, যতই বলেন, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকলে, প্রকৃত ভয় না থাকলে কোনোদিন এটা সম্ভব না। তো নতুন সূর্যোদয় তখনই হবে, আমরা আশা করতে পারি, ইসলামী যে কোনো দল যদি ক্ষমতায় যায়, তাহলে দেখবেন 13 তারিখ থেকে আসলেই বাংলাদেশের আকাশের যে সূর্যটা একই থাকবে, কিন্তু আকাশে বাতাসে ধ্বনিত হবে এক নতুন বাংলাদেশের, নতুন সূর্যোদয়ের। চোর বাটপার চাঁদাবাজ সন্ত্রাস এগুলা যে কোন গর্তে পালাইবে, খালি দেখতে থাকবেন। তো সেই নতুন সূর্যোদয়ের জন্য আমাদেরকে অবশ্যই জামাত, এনসিপি, তারপরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যেই 11 দলীয় ঐক্য জোট আছে, সেই জোটকে জয়যুক্ত করতে হবে নতুন সূর্যোদয় দেখার জন্য বাংলাদেশে। একদম আমি একদম শিওরলি বলতে পারি যে এই জোট যদি, জামাত, এনসিপি, খেলাফত মজলিস জোট যদি 12 তারিখে বিপুল ভোটে জয়লাভ করে, 13 তারিখ থেকে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক যা করার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।